Assalamu alaikum. Hello, my dear students. How are you? Hope all are well by the grace of Almighty Allah. I am also well. I am Rehan Akhtar, lecturer in English, Mojid Joina Foundation School and College. Dear students, uh, today I will discuss right from of verbs. এর আগে আমরা রাইট ফ্রম অফ ভার্বস এর কয়েকটি রুলস তোমাদের দেখিয়েছি। আজকে বাকি অংশটা দেখাবো। প্লিজ টেক ইউর পেন এন্ড খাতা and listen to me. রুল নাম্বার হচ্ছে 18। এখানে দেখো লেখা আছে নো সোনার হ্যাট ডট ডট দেয়া আছে এবং দেয়া আছে হচ্ছে এখানে দেয়া আছে দেন। এখানে অর্থাৎ এখানে যে ভার্বটি বসবে সেটা কিন্তু অবশ্যই সরি এখানে একটা সাবজেক্ট বসবে, তারপরে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। রুলসটা পুরোপুরি পড়লে বুঝতে পারবে। নো সোনার হ্যাট ডট ডট দেয়া আছে দেন, স্কার্সলি হ্যাট ডট ডট আছে হোয়েন, হার্ডলি হ্যাট, তারপর আছে দেন হ্যাট, এরপরে বিফোরও বসতে পারে, আবার হোয়েনও বসতে পারে। এরকম থাকলে প্রথম ব্র্যাকেটের ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হয় এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বকে পাস্ট ফর্ম করতে হয়। অর্থাৎ আমরা এটা একটা ক্লোজ থাকবে নো সোনার হ্যাটের ক্ষেত্রে। দুইটা ক্লোজের আমরা দুইটা ভার্ব দেখব। সেখানে প্রথম অংশটুকু থাকবে ভার্বের অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং দ্বিতীয় ক্লোজটিতে বসবে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে নো সোনার হ্যাড এবং হার্ডলি হ্যাড অথবা স্কেয়ার্সলি হ্যাড যদি দেখো তাহলে আমরা এই কাজটি তোমরা করবে বা আমরা করতে বাধ্য, আমরা করবো আর কি। রাইট ফর্ম অফ ভার্বস করবো। আবার এগুলি কিন্তু অনেক সময় তোমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স আছে সেটাতেও থাকে। সেই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যেও আমরা নো সোনার হ্যাড দিয়ে যখন দেখব তখন অবশ্যই দুটো অংশকে রাখবো এবং আরো একটা জিনিস খেয়াল রাখবে, নো সোনার হ্যাডের ক্ষেত্রে দুই ক্লোজের মাঝখানে হোয়েন বসে দেন বসে, আর স্কেয়ার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাডের দুই ক্লোজের মাঝখানে বসে হচ্ছে হোয়েন। আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্লোজটি দেখি। নো সোনার হ্যাড হি সি দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে। অবশ্যই সেন্টেন্সটি ইনকারেক্ট। কারেকশন যদি আমরা করি বা সেন্টেন্সটি কারেক্ট করি তাহলে এরকম আসবে, নো সোনার হ্যাড, এরপর আছে সাবজেক্ট এবং যে ভার্বটি আছে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ঠিক আছে? এরপরে দ্য পুলিশ, দেন এরপরে আরো একটা সাবজেক্ট আছে হি, এরপরে আছে একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেয়া আছে। এই দ্বিতীয় ক্লোজটি অর্থাৎ দ্বিতীয় ক্লোজের ভার্বটাকে আমরা পাস্ট ফর্ম করব, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা নিয়ে আসব। তাহলে প্রথমটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স এবং পরেরটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। নো সোনার হ্যাডের ক্ষেত্রে প্রথম ক্লোজের ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং দ্বিতীয় ক্লোজের ভার্বটি হবে পাস্ট ফর্ম। রুলস নাম্বার হচ্ছে 19। অ্যাজ দো অথবা অ্যাজ ইফ অথবা উইশ থাকলে কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে ব্র্যাকেটে টু বি এর জায়গায় ওয়ার বসাতে হয়। অর্থাৎ এখানে আমরা দুইটা ক্লোজ দেখব। সেই ক্লোজের মাঝখানে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, প্রথমটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। এখানে আছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অথবা উইশ থাকলে ব্র্যাকেটে টু বি এর জায়গায় ওয়ার বসাবো, কারণ টু বি কে ভাঙলে আমরা এম ইজ আর ওয়াজ আর পাবো। যেহেতু পাস্ট টেন্স করব, পাস্ট টেন্স করলে সাবজেক্ট এখানে যেই থাকুক না কেন আমরা ওয়ার বসাবো। তাহলে আই উইশ আই ওয়ার এ কিং, এখানে ছিল আই উইশ আই টু বি এ কিং। ঠিক আছে? এরপর দেখো হি টক্স অ্যাজ ইফ হি টু বি লিডার। এই যে অ্যাজ ইফ এর প্রথম অংশ, অ্যাজ ইফ এর প্রথম অংশে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে টু বি দিয়ে দিচ্ছে, তার মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ আর আমরা বসাবো। এম ইজ আর তো প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, অবশ্যই পাস্ট টেন্সে হলে ওয়াজ অথবা ওয়ার বসার কথা। তাহলে হি এর সাথে নরমালি আমরা দেখি হি এর সাথে ওয়াজ বসে, কখনোই বসে না ওয়ার। কিন্তু যখন এই অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু অথবা উইশ থাকবে ওই সেন্টেন্সটার মধ্যে শুধুমাত্র সাবজেক্টের পরে ওয়ার বসাবো। ক্লিয়ার? এরপরে রুলস নাম্বার 20 তে যাই। পরের রুলসে এখানে আছে ইফ অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স যেটাকে আমরা বলি। এখানে তোমাদের এই রুলসগুলো যদি তুমি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমার এখানে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স যে তোমাদের আছে মডেল কোশ্চেনে বা তোমাদের 5 মার্কসের যে কমপ্লিটিং সেন্টেন্স আছে সেই সেন্টেন্সটিও তুমি সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে সেখানে তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে দেওয়া আছে দেখো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স
প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ইফ ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপরটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে আমি ব্র্যাকেটে রেখেছি প্রিন্সিপাল ক্লোজ, অর্থাৎ অবশ্যই সেটা প্রিন্সিপাল ক্লোজ হতে হবে। প্রিন্সিপাল ক্লোজটি আমরা তখন ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। অর্থাৎ ক্লোজের দুটো অংশ আমরা দেখবো, একটা দেখবো সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। ইফ হি ওয়ার্কস হার্ড, ইফ আছে, সাবজেক্ট আছে হি, ভার্বের বেস ফর্ম আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এরপরে যে ভার্বটি ব্র্যাকেট দেয়া আছে এখানে তোমাদের কাজ করতে হবে রাইট ফর্ম অফ ভার্বসে। তাহলে আমরা জানি ইফ ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরে ক্লোজটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স মানেই হচ্ছে সাবজেক্ট, শ্যাল অথবা উইল এবং ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে ভার্বের বেস ফর্ম দেয়াই ছিল, আমরা শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী উইল নিয়ে আসব। এরপর দেখো আরেকটি এক্সাম্পল দেয়া আছে, ইফ ইউ রান ইন দ্য রেন ইউ ক্যাচ কোল্ড। এটা ইনকারেক্ট, সেন্টেন্সটি কারেকশন করতে হলে ইফ ইউ রান ইন দ্য রেন পরে ক্লোজটা করতে হবে, কারণ ইফ ক্লোজটা আছে কিন্তু ক্লোজ এটা ক্লোজ, তাহলে বুঝতে হবে ক্লোজটা কি। ক্লোজ হচ্ছে বাক্যাংশ, একটি বাক্যের অংশ, অর্থাৎ এখানে দুটো অংশ থাকবে, একটা স্বাধীন বাক্য এবং আরেকটা পরাধীন বাক্য, যেটাকে বলে আমরা ডিপেন্ডেন্ট ক্লোজ এবং ইনডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ আর ইনডিপেন্ডেন্ট ক্লোজ। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লোজ। এই যে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং ইউ উইল ক্যাচ কোল্ড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজটা প্রিন্সিপাল ক্লোজের উপরে ডিপেন্ড করবে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজটি যদি কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং এটা ইফ যুক্ত করা থাকে সেন্টেন্সটার মধ্যে, তাহলে পরের ক্লোজটাতে আমরা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে নিয়ে আসব। তাহলে সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল এবং ব্র্যাকেটের ভার্বে বেস ফর্ম বসাবো। এরপর আরেকটা আছে আই উইল নট গো আউট ইফ ইট রেন্স। হ্যাঁ, ইফটি সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে আবার সেন্টেন্সের শেষের দিকেও থাকতে পারে। অর্থাৎ কোন কোন সেন্টেন্সের মধ্যে আমরা প্রিন্সিপাল ক্লোজটাকে আগে দেখতে পাবো, আবার কখনো কখনো আমরা প্রিন্সিপাল ক্লোজটাকে সেন্টেন্সের শেষে দেখতে পাবো। সেটা কোনো ব্যাপার না, আমরা দেখবো হচ্ছে আমাদের রুলস অনুযায়ী ঠিক আছে কিনা। আমরা দেখবো ইফ ক্লোজটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এই জন্য অবশ্যই প্রিন্সিপাল ক্লোজটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে নিয়ে আসবো। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে নিয়ে আসলাম। এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে ছিল, একটু টেকনিক করে আমি একটু ঘুরিয়ে দিলাম। এরপরে দেখো ইফ ইট রেন দিয়েছি, এইদিকে যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স এই জন্য পরের অংশটা বা ইফ যুক্ত কমপ্লিট ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজটি হবে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর আরেকটা রুলস দেখো, ইফ যুক্ত ইফের আমরা বেশ কয়েকটি রুলস পাবো, অর্থাৎ 5টি রুলস যদি আমরা দেখি তাহলে তুমি ইফ ক্লোজটা কমপ্লিটিং সেন্টেন্সেও পারবে এবং তোমার যে রাইট ফর্ম অফ ভার্বস আছে সেখানেও তুমি একদম ইজিলি মার্কস পেতে পারো। তাহলে একটু খেয়াল করলে 5টি কথা যদি তুমি খেয়াল করো তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় এর মধ্যে থেকে অবশ্যই কিছু না কিছু তুমি পাবে। তাহলে দেখো ইফের যদি 2 নাম্বার রুলস আমরা বলি, ইফ যুক্ত সেন্টেন্সটি অর্থাৎ ইফ যুক্ত যে রাইট ফর্ম অফ ভার্ব সেন্টেন্সের মধ্যে থাকবে সেখানে প্রথমে যদি ইফ দেখি এবং পাস্ট ইনডিফিনিট টেন্স দেখি, অর্থাৎ ইফ ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরের ক্লোজটাতে বসবে হচ্ছে সাবজেক্টে পরে উড অথবা কুড অথবা মাইট, এই তিনটির যে কোনো একটা বসবে। এবং তোমরা অবশ্যই জানো আমি এর আগে যে রুলসগুলি পড়িয়েছি সেটার মধ্যে বলেছি এগুলিকে বলে মডেল অক্সিলারি। এগুলির পরে ভার্বের অবশ্যই বেস ফর্ম বসে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে ইফ ক্লোজটি আছে পাস্ট টেন্সে, দেখো পাস্ট ইনডিফিনিটে ইফ হি কেম, ইফ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে সাবজেক্টের পরে কি বসাবো, অবশ্যই প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট এই তিনটি যে কোনো একটা বসাবো এবং ব্র্যাকেটের ভার্বের বেস ফর্ম বসাবো। এরপরে দেখো আরেকটা রুলস এখানে এক্সাম্পল দেয়া আছে, ইফ আই হ্যাড এ টাইপ রাইটার আই টাইপ মাইসেলফ, এরকম দিয়ে দিয়েছি। তাহলে এখানে যদি তুমি হ্যাড দেখো, হ্যাড দেখলেই কিন্তু বোঝা যাবে না যে এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। কারণ এই হ্যাডের পরে যদি তুমি মূল ভাবে কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম না পাও তাহলে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে নিতে হবে। যেমন আই হ্যাভ এ পেন বা হি হ্যাজ এ পেন, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার আমি যদি বলি আই হ্যাড এ পেন, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স দেখলাম ইফ ক্লোজটি।
পরের ক্লোজে অবশ্যই সাবজেক্টের পরে উড, কুড, মাইট তিনটার যেকোনোটা যেটা তোমার ভালো লাগে সেটা তুমি বসাতে পারবে এবং ভার্বের বেস ফর্ম বসাবে, দেন এক্সটেনশন বসাবে। এক্সাম্পল গুলো দেখে নিও। এরপরে আছে দেখো, ইফ ক্লোজটি যদি এরকম থাকে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস, অর্থাৎ ইফ ক্লোজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আমরা বুঝে নেব ইফ ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স আছে। যদি ইফ ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই পরের ক্লোজে আমরা নেব সাবজেক্টের পরে, এই যে দেখো এখানে দিয়ে দিয়েছি উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ, এই তিনটার যে কোনো একটি বসাবো এবং অবশ্যই যেহেতু ভার্ব আছে হ্যাভ, ব্র্যাকেটের যে ভার্বটি থাকবে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে আমরা এক্সাম্পলে দেখে নিতে পারি। এখানে আরো কথা দেয়া আছে, তোমরা এগুলি পড়ে নিও। এখানে আমরা এক্সাম্পল দেখতে পারি, ইফ আছে এবং সাবজেক্ট আছে, হ্যাড দেয়া আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়া আছে, অর্থাৎ ইফ ক্লোজটি আছে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে অবশ্যই সাবজেক্টের পরে উড হ্যাভ, মাইট হ্যাভ এই তিনটি যে কোনো একটি নিতে পারবো এবং যেই ব্র্যাকেটের ভার্বটি দেয়া আছে তার অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি নিতে হবে। টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড, এর জন্য আমি নিয়ে নিলাম টোল্ড। ইফ আই হ্যাড সিন হিম, আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। এরপর আরেকটি এক্সাম্পল দেয়া আছে, ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার, ইউ ক্যাচ দ্য বাস, তাহলে তুমি দিবে ইউ উড হ্যাভ ক্যাচ দ্য বাস, কারণ ইফ ক্লোজটা পাস্ট পারফেক্ট টেন্সে দেয়া আছে। এরকম দেয়া আছে, এই রুলসের সাথে মিলে গেছে। দেখো সাবজেক্ট প্লাস ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স মানে তো সেখানে একটা সাবজেক্ট থাকবে এবং হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? এটা বুঝে গেলে। এরপরে দেখো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি হ্যাড থাকে এবং সাবজেক্ট থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে আমরা বুঝে নেব এটা ইফ ক্লোজের পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ এর আগে যে রুলসটা আমি বলেছি সেটা। তাহলে আমরা একই নিয়মে করব, উড হ্যাভ, মাইট হ্যাভ পরের অংশটাতে নেব সাবজেক্টের পরে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। দেখো শুধুমাত্র অক্সিলারি ভার্বটা হ্যাডটা সেন্টেন্সের শুরুতে চলে আসছে, এইভাবেও আমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পেতে পারি, অথবা এর আগে যে রুলসটা আমি বলেছি যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ওইভাবেও থাকতে পারে। তাহলে আমরা অবশ্যই এই দুটা রুলসের অক্সিলারি ভার্ব হিসেবে মডেল অক্সিলারি বসাবো হচ্ছে এরকম, সাবজেক্টের পরে উড হ্যাভ, মাইট হ্যাভ এগুলি বসাবো, এই তিনটি যে কোনো একটি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে এরকম দেখো, had I been a king, I helped the poor, in correct sentence হবে had I been a king, I would have helped the poor। এই যে দেখো হেল্প এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড, এজন্য আমি হেল্প দিয়েছি। পরের রুলসে চলে যাই। দুটি ক্লোজের মধ্যে যেটিতে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ সাবজেক্টের পরে, তাহলে এটা থাকবে তখন প্রিন্সিপাল ক্লোজ, তখন সাবজেক্টের পরে উড, কুড, মাইট তিনটে যে কোনো একটি বসবে এবং ব্র্যাকেটের ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসবে। আবার এরকমও করতে পারো, বিশেষ দ্রষ্টব্যতে দেয়া আছে দেখো, যদি তুমি উড, কুড, মাইট এই তিনটি কোনোটি নিতে না চাও তাহলে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এই তিনটির যে কোনো একটা নেব এবং তখন ভার্বের ব্র্যাকেটে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। অর্থাৎ তুমি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে যে তিনটা রুল যদি তুমি ইফ ক্লোজের পড়ো তাহলে তোমার পাঁচটি কন্ডিশনাল যে সেন্টেন্স সে পাঁচটিতে আমরা কি করতে পারি, আনসার করতে পারি। অর্থাৎ তাহলে আমরা ইফ ক্লোজের রুলস নাম্বার যেটা বলেছি যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, অর্থাৎ ইফ ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লোজটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। রুলস নাম্বার 2 তে বললাম ইফ ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লোজটা হবে সাবজেক্টের পরে উড, কুড, মাইট তিনটি যে কোনো একটি এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। 3 নাম্বার রুলসে বললাম দুটি কথা, ইফ ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে পরের ক্লোজটাতে হবে উড হ্যাভ, মাইট হ্যাভ সাবজেক্টের পর অবশ্যই এবং অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
আবার কখনো যদি আমরা এরকম দেখি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলেও আমরা পরের ক্লোজটাতে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এই ৩ টি যেকোনো একটা বসাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। আর ইফ ক্লোজের শেষের যে রুলটা আমি বলতেছি, সেটা বলতেছি যদি এরকম থাকে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, তাহলে আমরা পরের ক্লোজে ৩ নাম্বার রুলসে এই কথাটাও বসাতে পারবো। অর্থাৎ উড, কুড, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এই ৩ টির যেকোনো একটা বসাবো ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি তুমি ২ নাম্বার রুলস এপ্লাই করো, তাহলে তুমি উড, কুড, মাইট এই ৩ টির যেকোনো একটা নেবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সরি ভার্বের প্রেজেন্ট ফর্মটা দেখাবে। দেখো সেন্টেন্সটি, ইফ আই ওয়্যার এ বার্ড আই ফ্লাই। এখানে আমি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার দেখতে পাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্সের শেষ রুলসটা। তাহলে আমি এখানে কন্ডিশনাল সেন্টেন্সে যে ইফ ক্লোজটা আছে, সেখানে আমি সাবজেক্টের পরে উড, কুড, মাইট এই ৩ টার যেকোনো একটা নেব, ভার্বের প্রেজেন্ট ফর্ম নিলাম। এটা নিতে পারবো। অথবা কন্ডিশনাল সেন্টেন্সের ৩ নাম্বার যে সেন্টেন্সটি ছিল সেটাও আমি করতে পারবো। অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার যদি দেখি, তাহলে আমি সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এটাও নিতে পারবো। যদি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ নেই, তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। আর যদি আমি ২ নাম্বার রুলসে নেই উড, কুড, মাইট এই ৩ টার যেকোনো একটা, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। ক্লিয়ার? আশা করি এই রুলসগুলো এই এক্সাম্পল গুলি দেখলে তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো রুলস নাম্বার আরেকটা রুলস দেয়া আছে। হোয়াইল এর পরে, অর্থাৎ হোয়াইল এর আমরা ২ টা অংশ দেখতে পাবো। হোয়াইল এর পরে যদি কোনো ভার্বের ফর্ম দেখি, তাহলে আমরা আইএনজি যুক্ত করব। আর হোয়াইল এর পরে যদি কোনো সাবজেক্ট দেখি, তাহলে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে। অর্থাৎ দেখো হোয়াইল ওয়ার্ক আছে, ভার্ব ব্র্যাকেটে ভার্ব দেয়া আছে, এজন্য আইএনজি যুক্ত করব, পরের সেন্টেন্সটি ঠিক থাকবে। এবং হোয়াইল এর পরে যদি সাবজেক্ট দেখো, তাহলে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেবে। সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার এবং ভার্বের শেষে আইএনজি যুক্ত। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের হোমওয়ার্ক থাকবে অ্যাপ্লিকেশন সিট ইন দ্য স্কুল হোস্টেল। এটা অবশ্যই বাসায় ট্রাই করবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।